মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান বনাম ইসরায়েল আমেরিকার হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মৃত্যু মিছিল। আর যুদ্ধের জেরে তৈল ধমনী স্ট্রেট অফ হরমুজ বন্ধ করেছে ইরান। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে হু হু করে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গিয়েছে এবং তার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে। একেবারে খাদের কিনারায় পাকিস্তানের অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি সাশ্রয় করতে বেশ কিছু কড়া পদক্ষেপ করল পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছে, চলতি সপ্তাহ শেষ হতেই পাকিস্তানের সমস্ত স্কুল টানা 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্লাস হবে শুধুমাত্র অনলাইনে। ব্যাংক বাদে সমস্ত সরকারি অফিস সপ্তাহে মাত্র 4 দিন খোলা থাকবে। আর এছাড়া জরুরি পরিষেবা বাদে সরকারি দফতরের 50% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 মাস সরকারি দফতরগুলোর জন্য জ্বালানি বরাদ্দে 50% কাটছাঁট করা হবে বলেও জানিয়েছে পাকিস্তান সরকার। এমনকি মন্ত্রীদের ভাতা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই অবস্থায় অনেকেই মনে করিয়ে দিচ্ছেন করোনার সময় লকডাউনের স্মৃতি। লকডাউন পরিস্থিতি কি ফিরবে পাকিস্তানে? প্রশ্ন অনেকেরই। জ্বালানি সংকটে পাকিস্তানে চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম। গত শনিবারই সেদেশে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে 55 টাকা করে বেড়েছে, যা ঐতিহাসিক বলেই বলছেন সবাই। এবং 20% বেড়ে বর্তমানে 336 টাকা ছাড়িয়ে গেছে ডিজেলের দাম, এবং পেট্রোলও প্রায় একই রকম। এবং এই দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। তারই মধ্যে পাকিস্তানের বড় বড় শহরগুলি লাহোর, করাচির বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লাইন। দাম আরও বাড়বে এই আশঙ্কায় পেট্রোল ডিজেল মজুত করে রাখতে চাইছেন সবাই। মনে রয়েছে আরও একটা ভয়, দেশে মজুত জ্বালানি খুব শীঘ্রই তো শেষ হয়ে যেতে চলেছে। বেশি দিনের স্টক তো আর নেই। সব মিলিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। আশঙ্কা করা হচ্ছে ইরান যুদ্ধের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে এই স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে পাকিস্তান প্রচুর পরিমাণে তেল আমদানি করে। ফলে হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকলে পাকিস্তানের জ্বালানি সরবরাহ একটা বিরাটভাবে ধাক্কা খাবে। এমনিতেই তো ঘরে বাইরে 2 জায়গাতেই জ্বলছে পাকিস্তান। ঘরের মধ্যে বালুচ বিদ্রোহের আগুন, আর বাইরে আফগানিস্তানের সঙ্গে খোলাখুলি যুদ্ধ। দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইন, সেই ডুরান্ড লাইন বরাবর যুদ্ধের ঝাঁজ ক্রমশই বাড়ছে দুদেশের মধ্যে। আর তারই মধ্যে গত 26শে ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। উল্টে তালিবানদের ক্রমাগত হামলায় একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে আসিম মুনিরের পাকিস্তান। যুদ্ধে পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি নূর বেস খান গুঁড়িয়ে দিয়েছে তালিবানরা। এবং এই কদিনে পাকিস্তানে প্রায় 180টারও বেশি হামলা হয়েছে। আসিম মুনিরের সেনাদের এখন নিস্তার নেই। ঋণের দায়ে জর্জরিত পাকিস্তানের কোমর তো আগেই ভেঙে গিয়েছে। তারই সঙ্গে ক্রমাগত মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় খাবার জিনিস তার দামও আকাশ ছোঁয়া। আর তারই মধ্যে যুদ্ধের খরচ জোগাতে একেবারে হিমশিম খেতে হচ্ছে সে দেশের সরকারকে। ডুরান্ড লাইনে যখন যুদ্ধে ব্যস্ত আসিম মুনিরের সেনা, তখন দেশের মধ্যেই এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পাকিস্তানের নাগরিক। সব মিলিয়ে একটা সমস্যা নয়, বহুমুখী সমস্যায় ব্যাপক চাপে রয়েছে পাকিস্তান। 2025-এ পেহেলগাঁও হামলার জেরে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়ার পর থেকে জলকষ্টে ভুগছে পাকিস্তান, যার প্রভাব পড়েছে কৃষিকাজে। ফলন কম হচ্ছে, গমের ঘাটতি ক্রমশ বাড়ছে, যে কারণেই মুদ্রাস্ফীতি, সঙ্গে যুদ্ধের খরচ যোগান। এই এতগুলো সমস্যার মধ্যেই আবার জ্বালানি তেলের সংকট। এই তেলের অভাব আরও বাড়তে পারে এবং এই তেলের অভাব পাকিস্তানকে আরও বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।